আচ্ছা, আজকে আমরা যে মেথডটা নিয়ে শিখবো সেটাকে আমাদের বলা হয় ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, এটা আমাদের সিলেবাসের বাকি হাফ। ম্যাট্রিক্স মেথড, এখন ম্যাট্রিক্স মেথড বলতে তোমরা সবাই তো ইন্টারে ম্যাট্রিক্স করে আসছো না, মনে আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের ম্যাট্রিক্স মেথড সলভ করা লাগে। এর মধ্যে আমাদের ম্যাট্রিক্স মেথড আমাদের দুই রকম ম্যাট্রিক্স মেথড হয়। একটাকে আমরা বলি স্টিফনেস ম্যাট্রিক্স, স্টিফনেস ম্যাট্রিক্স, আর সেকেন্ডটাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স, একটাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। তো আমরা সিলেবাসে হচ্ছে তোমাদের শুধুমাত্র স্টিফনেস ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এখানে আমাদের ম্যাথ আছে বিমের জন্য, বিম লিখলাম, আর একটা আছে তোমাদের ফ্রেমের জন্য, এটা লিখলাম আমি এফ দিয়ে। ঠিক আছে, দুইটা ম্যাথ আছে, দুই রকম। একটা বিমের জন্য ম্যাথ থাকবে, একটা হচ্ছে আমাদের ফ্রেমের জন্য ম্যাথ থাকবে আর কি। সো বিমের ম্যাথ গুলো মোটামুটি তুলনামূলক একটু ইজি হয়, ফ্রেমের ম্যাথ গুলো একটু তুলনামূলক একটু ডিফিকাল্ট হয়। তো আজকে জাস্ট হচ্ছে আমি তোমাদের কিছু স্টিফনেস ম্যাট্রিক্স এর থিওরি নিয়ে আলোচনা করতাম হলো আর কি। আমার ক্লাসটা এত লেন্থি করব না। কি ভয়েসটা ক্লিয়ার না স্যার, একটু মাইকটা জোরে বললে সুবিধা হতো স্যার। আচ্ছা, আমি বলতেছি দাঁড়াও। আচ্ছা, যেটা বলতেছি আমাদের ম্যাট্রিক্স মেথড নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাট্রিক্স মেথড দুই রকম আছে, একটাকে আমরা বলি স্টিফনেস ম্যাট্রিক্স মেথড, স্টিফনেস ম্যাট্রিক্স মেথড, আর একটাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, একটাকে আমরা স্টিফনেস বলি, একটাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। এখন স্টিফনেস ম্যাট্রিক্স মেথড নিয়ে শুধু আমরা সিলেবাসে আলোচনা করব। আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স কি, আমরা কিভাবে একটা বিম সলভ করতে পারি, কিভাবে একটা ফ্রেম সলভ করতে পারি, আমরা সেগুলো আলোচনা করব। আমরা যেভাবে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে এসএফডি বিএমডি আঁকছি, সিমিলারলি আমরা স্টিফনেস ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে আমরা হচ্ছে এসএফডি আর বিএমডি গুলাই আমরা আঁকছি। এখন শুরু করা যাক আসলে স্টিফনেস ম্যাট্রিক্স মেথডটা আসলে কি জিনিস। ধরো তোমাদের হাতে যদি কারো কাছে কলম থাকে, আর কারো কাছে মনে করো যে একটা কি বলবো, যে কাঠের কোনো একটা বস্তু থাকে, একটা বড় জিনিস। ধরো একটা জিনিস আঁকি আমি, ঠিক আছে, এরকম একটা বস্তু আছে, জাস্ট এরকম একটা বস্তু আছে, এটা যে এক নাম্বার বস্তু আমার, এটা হচ্ছে আমার দুই নাম্বার বস্তু। দুই নম্বর এক নাম্বার বস্তুটাকে আমি এই বরাবর পি ফোর্সে টান দেই, তাহলে বস্তুটা কি হবে? ডিফরমেশন হবে না? হ্যালো, তোমরা কি আসো? জি স্যার। সিমিলারলি মনে করি দুই নাম্বার বস্তুটাকে আমি সিমিলার মানে পি ফোর্স দুটোতে সমান্তরাল মানে ফোর্স দিয়ে টান দিলাম। এখন বলো ডিফ্লেকশন কোনটার বেশি হবে? এক নাম্বারটার বেশি ডিফ্লেকশন আসবে নাকি দুই নাম্বারটার বেশি ডিফ্লেকশন আসবে? কেউ বলতে পারবা? স্যার 2 নাম্বারটা বেশি ডিপ্রেশন আসবে। দুই নাম্বারটা ডিফ্লেকশন, মনে করো ডেল্টা, আমি ডেল্টাটা এখানে ডেল্টা দিয়ে ডিফ্লেকশনকে আমি ডেল্টা দিয়ে বসবো, ডেল্টাটা বেশি এখানে আসবে নাকি এখানে আসবে? এক নাম্বারে ডেল্টা স্মলার হবে, দুই নাম্বারে ডেল্টাটা কি আসবে? বেশি আসবে। এখন দেখো আমি পি ফোর্স কিন্তু সিমিলার টাইপের পি ফোর্স দিয়ে টান দিলাম, এক নাম্বার বস্তুটাকে টান দিলাম, দুই নাম্বার বস্তুটা টান দিলাম, কিন্তু দেখা গেলো এক নাম্বার বস্তুর জন্য আমার ডেল্টাটা আছে আমার কি মিনিমাম, এই জন্য এম লিখলাম, আর এটাতে আমার ম্যাক্সিমাম আছে, এই জন্য এম এ এক্স। ঠিক আছে, এটাতে ডেল্টাটা আসবে ম্যাক্সিমাম। এই দ্বারা আমি আসলে কি বুঝতে পারি? এই দ্বারা আমি একটা জিনিস বুঝতে পারি যে আমার এক নাম্বার বস্তু যেটা মোটা, এই জিনিসটা হচ্ছে আমার কি, এটার আমার স্টিফনেসটা হচ্ছে বেশি, এটা বেশি স্টিফ। আমি বলতে পারবো কি এক নাম্বার বস্তুটা হচ্ছে আমার বেশি স্টিফ, এবং আমার দুই নাম্বার বস্তুটা কি এক নাম্বার বস্তুর তুলনায় কম স্টিফ। এটা আমি বলতে পারবো না? আমার কথাই বুঝতে পারছো কি বলছি? হ্যালো হ্যালো, জি স্যার। না আসলে বুঝতে পারছো? জি জি স্যার। স্যার আপনার স্যার কথা স্যার একটু কাটে কেটে আসতেছে স্যার। হয়তো নেটের প্রবলেমের কারণে হতে পারে। তো দেখো এটা হচ্ছে, এখন আমাদের হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্সে আমাদের ফর্মুলাটা কি দেখো, যখন এই পরিমাণ পি ফোর্স দিয়ে কাজ করতেছি, যদি এইটার স্টিফনেস কে হয় এবং এটা যদি ডিফ্লেকশন হয় ডেল পরিমাণ ডিফ্লেকশন, তাহলে আমি দেখতেছি কি পি ফোর্স দিয়ে টান দিলে সেটা একটু পরিমাণ ডিফরমেশন হচ্ছে, এবং ডিফরমেশনটা কিসের জন্য হচ্ছে? আমার স্টিফনেস এর কারণে। মানে যে বস্তুটার স্টিফনেস কম সেই বস্তুটা, দেখো এখানে এটা তো আমি সিমিলার পরিমাণ ফোর্স দিয়ে টান দিলাম, এখানে ডিফ্লেকশনটা এরকম পরিমাণ ডিফ্লেকশন হবে।
এখন আমরা এখান থেকে ফর্মুলাটা জেনারেট করবো। দেখো দুইটার ফোর্স কি আমার পি পরিমাণ না, দুইটারটার জন্য কি পি পরিমাণ না দুইটার ফোর্স। তাহলে দেখো আমরা পি ইকুয়াল লিখতে পারি, প্রথমটার জন্য দেখো পি ইকুয়াল, এটা কে ওয়ান ধরলাম, এটাকে ডেল্টা ওয়ান ধরলাম, তাহলে পি ইকুয়াল হচ্ছে ফর্মুলা হচ্ছে কে ওয়ান ডেল্টা ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার জন্য ফর্মুলা। তো সেকেন্ডটার জন্য ফর্মুলা কি আসবে আমাদের, সিমিলার পরিমাণ ফোর্স দিয়ে টান দিলাম, পি ইকুয়াল কে টু ডেল্টা টু। এখন আমাকে বললো ডেল্টা ওয়ানটা বড় নাকি ডেল্টা টুটা বড়? ডেল্টা ওয়ান বড় হবে নাকি ডেল্টা টুটা বড় হবে? হ্যালো স্যার ডেল্টা টু বড় হবে, ওটা ডিফ্লেকশন বেশি দেখবে। ডেল্টা টু বড় স্যার স্বাভাবিক। হ্যাঁ, স্যার ডেল্টা টু ধরো বড় হবে স্যার। এখন বলো যে ধরো এই পি ফোর্স হচ্ছে 10 কিলো নিউটন, এই পি ফোর্স হচ্ছে সিমিলার 10 কিলো নিউটন। তাহলে দেখো প্রথমটার জন্য আমাদের 10 কিলো নিউটন ইকুয়াল কি আসবে, প্রথমটা স্টিফনেস বেশি নাকি কম? এটা স্টিফনেস হচ্ছে আমাদের বেশি, তাহলে কে ওয়ান ইন্টু ডেল্টা ওয়ান যেটা স্মলার। সিমিলারলি দেখো এখানে আমাদের 10 কিলো নিউটন ইকুয়াল আসবে কি কে টু, যেটা স্টিফনেসটা কম কিন্তু আমাদের কি ডিফ্লেকশনটা আমাদের বেশি। তো দেখো দুইটা বস্তুর মধ্যে আসলে ফোর্স ডিফারেন্সটা কিভাবে আসে, ফোর্স আসে আমাদের স্টিফনেস এর মাধ্যমে আসে, আর একটা আসে আমাদের কিসের মাধ্যমে, সেটার ডিফ্লেকশনের মাধ্যমে আসে। তাহলে মেইনলি হচ্ছে আমাদের স্টিফনেস বলতে আমাদের কে ইকুয়াল আমরা কি বলতে পারি, কে ইকুয়াল আমরা আসলে কি বলতে পারি, আমরা স্টিফনেস কেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, পি ইকুয়াল কে ওয়ান ইন্টু ওয়ান। তার মানে হচ্ছে ইউনিট ডিফ্লেকশনের জন্য এটা লিখে রাখো, ইউনিট ডিফ্লেকশনের ফোর্স রিকোয়ার্ড ফর ইউনিট ডিফ্লেকশন ইজ, ঠিক আছে। দেখো মানে হচ্ছে এক ইউনিট ডিফ্লেকশনের জন্য আমার যে পরিমাণ ফোর্স লাগে সেটাকে আমরা কি বলবো, স্টিফনেস বলবো। আমার কথা শুনতে পারছো? হ্যালো, এই জিনিসটাকে বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি সব, আচ্ছা সবাই মাইক্রোফোন অন করে রাখো। এটা হচ্ছে আমাদের স্টিফনেস ম্যাট্রিক্স। এখন একটা জিনিস দেখো, আমাদের পি ইকুয়াল কে ওয়ান ইন্টু ডেল্টা লিখলাম, আমাদের যত ম্যাথ গুলা করবো আমরা হচ্ছে সবগুলো হচ্ছে জাস্ট এই একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদের সবগুলো ম্যাথ হবে, এই একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে। ওইখানে আমাদের এই কে এর জন্য একটা ম্যাট্রিক্স ফর্মে আসবে, কেটা আসবে একটা আমাদের ম্যাট্রিক্স ফর্মে। এখন কেটা কেন ম্যাট্রিক্স ফর্মে আসবে আমি তোমাদেরকে দেখাই। ধরো এটা একটা বিম এলিমেন্ট, এটাকে আমরা বললাম একটা বিম এলিমেন্ট, এটা ফিক্স সাপোর্ট, এটা একটা ফিক্স সাপোর্ট। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এই জিনিসগুলো একটু মানে দরকার আছে। এখন দেখো আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফোর্সের ফর্মুলা কি ছিল, পি ইকুয়াল কে ইন্টু ডেল্টা, এই ফর্মুলাটা ছিল পি ইকুয়াল কে ইন্টু আমাদের ডেল্টা। এখন দেখো যেহেতু এটা আমাদের ফিক্স সাপোর্ট, আচ্ছা যদি আমি ফিক্স সাপোর্ট নাও ধরি, ধরো হচ্ছে জাস্ট হচ্ছে একটা এলিমেন্ট, এটা হচ্ছে একটা এলিমেন্ট, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি যে একটা নরমাল একটা এলিমেন্ট। এখানে নোড কয়টা আছে, এখানে একটা নোড আছে, এখানে আরেকটা নোড আছে। এখানে ধরো এটা হচ্ছে 1 নাম্বার নোড, এটা হচ্ছে আমার 2 নাম্বার নোড, এটাকে আমি আই নাম্বার নোড ধরতে পারি, এটাকে আমি জে নাম্বার নোড ধরতে পারি। এখন বলতো এই নোডে টোটাল কয়টা ফোর্স কাজ করতে পারে, এই নোডে টোটাল কয়টা ফোর্স কাজ করতে পারে? স্যার দুইটা। কিভাবে দুইটা? একটা ফিক্স সাপোর্টে টোটাল একটা নোডে কয়টা ফোর্স থাকতে পারে? ফিক্স সাপোর্টে স্যার তিনটা। তিনটা স্যার, তিনটা। ধরো তাই হচ্ছে যে কোনো একটা নোডে ম্যাক্সিমাম ফোর্স থাকতে পারবে তিনটা। তিনটা কি কি ধরতে পারে, একটা হরাইজন্টাল ফোর্স, ভার্টিক্যাল আর মোমেন্ট। একটা ভার্টিক্যাল ফোর্স, একটা হচ্ছে মোমেন্টারি একটা ফোর্স থাকে, ঠিক আছে। সিমিলারলি দেখো তোমাদের এই নোডেও কি থাকতে পারে, একটা হরাইজন্টাল ফোর্স থাকতে পারবে, একটা ভার্টিক্যাল ফোর্স থাকতে পারবে, একটা মোমেন্ট থাকতে পারবে, ঠিক আছে। তো দেখো টোটাল আমার এখানে যদি আমি পি লিখতে চাই, এখানে টোটাল পি কয়টা আসবে বলো তো, এখানে পি কয়টা আসবে, এখানে 6টা না? পি তো স্যার 4টা আছে। কিভাবে 4টা? মনে করো এই ডিরেকশন বরাবর কি আসবে, ধরো এটা আসবে P1, এটা আসবে P2, মোমেন্টটাকে আমি পি দিয়ে প্রকাশ করব, এটাকে P3,
এটা হচ্ছে P4, সরি এটা P4, এটা P5, এটা P6। তাহলে টোটাল P কয়টা আসবে এখানে? 6টা আসবে না? এটা কি বুঝতে পারছো? ধরো একটা বিম এলিমেন্ট, দুইটা পিক সাপোর্ট আছে। এখানে তোমাকে যদি বলে এটা সলভ করতে হইলে এখানে টোটাল ফোর্স কয়টা আসবে বলো তো? এখানে এখানে 3টা ফোর্স থাকবে, এখানে 3টা ফোর্স থাকবে না? জি স্যার। তো সেটা তো আমি বলতেছি যে তোমাদের তো আমাদের বিম সলভ করা লাগবে স্টিফনেস ম্যাট্রিক্সে। তো আমি এটাই বলতেছি যে তোমাদের তাহলে এখানে পি তে ফোর্স আসবে কয়টা? টোটাল 6টা ফোর্স আসবে। সিমিলারলি তাহলে যদি আমাদের 6টা নোডাল পয়েন্ট দুইটা এবং এখানে ফোর্স হচ্ছে 6টা আছে, 6টা ফোর্সের জন্য 6 রকমের ডিপ্লেশন আসবে না? ডিপ্লেশন কয় রকমের আসবে? 6 রকম স্যার। তাহলে এখানে আমাদের ডিপ্লেশন যে ডেল আছে, ডেলকে আমি ডেল বা আমি এটাকে ডিপ্লেশনকে ডেল না বলে আমি এখানে ডিও বলতে পারি। ডিপ্লেশন ডেল না বলে ডিও বলা যায়। তাহলে আমাদের ডিও আসবে কয়টা? একটা। এভাবে সো অন করে 6 পর্যন্ত আমাদের ডিফ্লেকশন থাকবে। তো দেখো আমাদের ফোর্স আছে 6টা, এখানে আমাদের ডিপ্লেশনও 6টা আছে। তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? এখানে ম্যাট্রিক্সটা আসবে আমাদের 6/6 ম্যাট্রিক্স। এই জিনিসটা কি বুঝতে পারছো? কারো কনফিউশন থাকলে একটু বলো তো, আমি জানি অনেকের কনফিউশন আছে। স্যার সবসময় কি স্যার ফিক্স সাপোর্টই থাকবো? না, সবসময় ফিক্স সাপোর্ট না। আমি বলতেছি যে জিনিসটা বলতেছি, দেখো আমি যেটা বলতেছি যে আমরা এখানে সাপোর্ট ধরে এভাবে কাজ করবো না, আমরা ধরে নিব নোড হিসাবে। আমরা বলতেছি একটা নোডে এবং এখানে একটা নোড, এখানে নোডে ম্যাক্সিমাম পরিমাণ থাকতে পারবে কয়টা? 3টা। ম্যাক্সিমাম থাকতে পারবে 3টা করে। তো আমরা প্রথমে নোড হিসাবে হিসাব করব, পরে কি ওই ফোর্সটা জিরো হবে নাকি জিরো হবে না সেটা আমি পরে দেখতেছি। তাহলে আমি আগে একটা জিনিস দেখাই, তাহলে একটা জিনিসটা বুঝতে পারবো। আর নোড আর জয়েন্ট এক কথা না স্যার? নোড আর জয়েন্ট সেম জিনিস। এখন দেখো এটা এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এটা হচ্ছে আমাদের একটা, এটা কি সাপোর্ট রাখলাম, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট রাখছি, ঠিক আছে? জি আমার কথা স্যার। বুঝতে পারতেছো? আমরা জি কে তে পড়ে যাচ্ছে, আগে আমরা পি টা সলভ করি। তাহলে ধরো এখানে একটা, আমি প্রথমে এটা নোড আকারে দেখাই, ঠিক আছে? এই জিনিসটা ফার্স্ট আমি নোড আকারে দেখাবো। নোড আকারে দেখাইলে আমি এ বরাবর লিখলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার ফোর্স যেটা হরাইজন্টাল, এটাকে আমি 2 নাম্বার ফোর্স বলতেছি যেটা হচ্ছে ভার্টিক্যাল, এটাকে হচ্ছে আমি 3 নাম্বার ফোর্স বলতেছি। আবার এটাকে আমি 4 নাম্বার ডিরেকশন বলতেছি। 4 নাম্বার ডিরেকশন কেন বলতেছি? তুমি বলতে পারো স্যার এটা 1 নাম্বার ডিরেকশন হলে এটাও 1 নাম্বার ডিরেকশন হইতে পারতো না? এটা 1 নাম্বার দিলাম, এটাকে কেন 4 নাম্বার দিচ্ছি, কেউ বলতে পারবা? বুঝলাম না স্যার। মানে আমি বলতেছি এই যে এখন এটা আমি নোড আকারে দেখাচ্ছি, মনে করো এই বিমটা যেটা আছে, একটা ফিক্স সাপোর্ট আছে, একটা হিঞ্জ সাপোর্ট আছে, সেটাকে আমি শুধু নোড আকারে আঁকলাম। আঁকার পরে আমি বললাম কি এখানে ফোর্স থাকতে পারবে টোটাল 3টা। 1 নাম্বার ডিরেকশনে এই ডিরেকশনে থাকবে আমার কি ফোর্স? হরাইজন্টাল ফোর্সটা। এই বরাবর থাকবে আমার 2 নাম্বার ফোর্স যেটা হচ্ছে ভার্টিক্যালি ফোর্স, এবং এই 3 নাম্বার ডিরেকশনে থাকবে আমার মোমেন্টারি ফোর্স। এটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। ওটা ওইদিকে না দিলে স্যার ডিফ্লেকশনটা বেশি হবে না তো? তখন কম্প্রেশন হয়ে যাবে স্যার জিনিসটা। আমরা দেখেন ওটা 4 কোনটা? নাম্বারটা দেওয়ার পর একটা টেনশন একটা জিনিস না 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 থাকবে। না, এটাতে আসলে কোনো কিছু না, জাস্ট আমি ডিরেকশন দিচ্ছি আর কি। 4 নাম্বারটা এইভাবে দিচ্ছি মানে তো এইদিকে ফোর্স আসবে না, ফোর্স আমার নেগেটিভ হয়েছে, এটা উল্টা দিকেও আসতে পারে। আগে দেখো 4 নাম্বারটা এখানে 4 কেন লিখছি, এটাকে 1 না লিখে এখানে 4 কেন লিখছি? কারণ হচ্ছে এটার লোকেশন হচ্ছে আলাদা। এটা এই 1 নাম্বার নোড এবং 2 নাম্বার নোডের লোকেশনটা আমার কি ডিফারেন্ট। তো এটা 4 নাম্বার, আমি ভার্টিক্যালটাকে ধরলাম 5 নাম্বার, এবং এইখানে যে হরাইজন্টালটাকে এটাতে আমি 6 নাম্বার ধরলাম। এখন দেখো আমাদের ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমাদের কি লিখতে হবে? পি ইকুয়াল কে ইনটু ডি। তো প্রথমে দেখো এখানে আমি নোট ধরে আমি ফর্মুলা গুলো লিখি, আসবে কি আমার এখানে একটা P1, P2, P3। স্যার হিঞ্জ সাপোর্টে কি মুভমেন্ট দেয় স্যার? আগে তুমি দেখো না, আমাকে লিখতে দাও। P6, ঠিক আছে? আমি তো প্রথমে বললাম যে হিঞ্জ সাপোর্ট মুভমেন্ট দেয় না, কিন্তু আমি তো এখানে নোট আকারে লিখছি। এখন আসো আমাকে এখানে তোমাদের কোন ফোর্সটা কি থাকে আমাকে তো লেখার সময় সবগুলো লিখতে হবে, কারণ ম্যাট্রিক্স এর প্রত্যেকটাতে মান আছে। এখন দেখো প্রথম সাপোর্টটা এখানে কি ছিল আমাদের? ফিক্স সাপোর্ট না এটা? জি স্যার। এখন ফিক্স সাপোর্টে P1, P1 মানে হচ্ছে 1 নাম্বার ডিরেকশনে। ফিক্স সাপোর্ট কি হরাইজন্টাল ফোর্স নিতে পারে? হরাইজন্টাল ফোর্স নিতে পারে? জি স্যার। তাহলে এখানে P1 থাকবে। ফিক্স সাপোর্ট কি ভার্টিক্যাল এটা নিতে পারে? জি স্যার। তাহলে এখানে P2 টাও আমি লিখবো। ফিক্স সাপোর্ট কি মুভমেন্ট নিতে পারে? জি স্যার। P3।
এখন হচ্ছে হিঞ্জ সাপোর্ট কি হরাইজন্টাল নিতে পারে, জি স্যার ভার্টিক্যাল নিতে পারে না হিঞ্জ সাপোর্ট পারে স্যার। P5, কিন্তু হিঞ্জ সাপোর্ট কি মুভমেন্ট নিতে পারে? না স্যার। এটাকে আমি 0 লিখে দিব। ঠিক আছে, আমি এভাবে লিখতে হবে, কিন্তু তোমাকে লেখার সময় সবগুলো লেখা লাগবে, কারণ এখানে মেট্রিক যখন সলভ করব প্রত্যেকটা রো এবং কলামে আমার কাজে আসতে হবে, বুঝছো? তুমি এখানে না লেখা আমি স্যার P6টা লিখবো না, এমনি হবে না। তাই আমাকে প্রথমে নোট হিসেবে, আশা করি এই জিনিসটা বুঝছো যে আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটাতে কিভাবে কিভাবে লিখি, এটা বুঝছো? তাহলে স্যার প্রত্যেকটা নোটে তাহলে এখন তিনটা করে দিয়ে রাখতে হবে তাহলে। হ্যাঁ, তিনটা, কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্রেমের জন্য আমরা সব 6টা নেই। এখন একটা জিনিস লেখো, আমরা যখন বিম অ্যানালাইসিস করব, বিমের জন্য আমরা হরাইজন্টালটাকে নেগলেক্ট করব। এই হরাইজন্টাল যেটা আছে, হরাইজন্টালটাকে আমরা নেগলেক্ট করব, মানে আমরা হরাইজন্টাল ফোর্সটা ধরবো না। তাহলে তো একটা নোডাল পয়েন্ট যদি এরকম থাকে, তাহলে আমরা কোনটাকে কিভাবে ধরবো? দেখো, এটাকে আমরা ধরবো 1 নাম্বার, এবং এটাকে ধরবো আমরা কয় নাম্বার? এটাকে আমরা ধরবো 2 নাম্বার। যখন আমরা বিম অ্যানালাইসিস করব, তাহলে এটাকে ধরবো আমরা 3 নাম্বার, এবং এটাকে কি ধরবো আমরা? 4 নাম্বার। 4 নাম্বার ধরবো। আমার কথা বুঝতে পারছো? এগুলো কি বুঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে ধরো নোডাল পয়েন্ট লিখে লিখে আমি ধরো এখানে ফর্মুলা লিখলাম P1, P2, P3, P4। এখন ধরো আমি এখানে বিমটা আঁকি, একটা ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। এখন তোমরা বলো যে স্যার প্রথমে P1 ফোর্সটা কি থাকবে? P1 এটা কি সাপোর্ট? এই সাপোর্ট কন্ডিশনটা কি? থাকবে স্যার। তাহলে P1টা এখানে থাকবে। এখন এটা ফিক্স সাপোর্ট, সেটা কি মোমেন্টটা নিতে পারতেছে? থাকবে নাকি থাকবে না সেটা বলো। থাকবে স্যার। থাকলো। এখন হচ্ছে P3 কোথায় আছে? এই রোলারে আছে P3 লম্বা বরাবর। থাকবে স্যার। রোলার ভার্টিক্যাল নিতে পারে, রোলারটাকে মুভমেন্ট নিতে পারে, 4 থাকবে না স্যার। তাহলে P4 থাকবে না। এটা তোমরা বুঝতে পারছো। সিমিলারলি দেখো, যেহেতু আমাদের কি আছে, তারপর এখানে কি আসবে? এখানে ম্যাট্রিক্সটা কত বাই কত আসতে হবে? ম্যাট্রিক্সটা 4/4 একটা ম্যাট্রিক্স আসবে, 4/4 একটা ম্যাট্রিক্স আসবে। এখন এখানে দেখো, সো এখানে 4টা ফোর্স থাকলে এখানে ডিফ্লেকশন কয়টা থাকবে আমার? ডিফ্লেকশন নোট কয়টা আছে? ফোর্স বরাবর 4টা ফোর্স থাকবে, ডিফ্লেকশন কয়টা থাকবে আমার? ডিফ্লেকশন আমার 4টা থাকবে, D1, D2, D3, D4। কারো কোশ্চেন থাকলে এখন আমি একটু করে নাও, দেখে বুঝছো না বুঝো নাই? মানে ফোর্স গুলো কিভাবে লিখছি সেটা বুঝতে পারছো? কোনটা 0 হয়েছে কোনটা 0 হয় নাই? হ্যালো, স্যার জিনিসটা আবার দেখেছিল স্যার। কি? স্যার লেফট সাপোর্টটা কি স্যার ফিক্স ছিল? স্যার আমার নেটওয়ার্কের কারণে স্যার আমি 15 মিনিট পরে এন্টার করছি। না, লেফট সাপোর্টার রোলার ছিল, রোলার। আমি প্রথমে এই বিমটা যেটা আছে সেটাকে আমি নোড আকারে ভাঙিয়ে নিছি, ধরে নিছি এটা 1 নাম্বার ডিরেকশনে থাকবে, সেটাকে আমি মুভমেন্ট দিছি আমি 2 নাম্বার ডিরেকশনে। এখন বলতে পারো স্যার হরাইজন্টাল লাগানো নিছি না, কারণ বিমের জন্য আমরা হরাইজন্টাল বাদ দিয়ে দিই। সিমিলারলি এই সাপোর্টের জন্য আমরা নোড যেহেতু ধরছি এখানে 3 ধরছি, মোমেন্ট ধরছি আমরা 4। এখন আমরা সাপোর্ট ধরে ধরে দেখবো। 1 নাম্বার ডিরেকশনে কি আছে আমাদের? P1, সেটা ফিক্স সাপোর্ট, সে P1 নিতে পারবে। 2 নম্বরে কি আছে? মোমেন্ট, ফিক্স সাপোর্ট মোমেন্ট নিতে পারবে। এই 2 নাম্বার ডিরেকশনে যে মোমেন্টটা আসবে নিতে স্যার। পারবে। এরপর হচ্ছে এখানে আছে 3 নাম্বার ডিরেকশন আছে কোথায়? এই রোলারে পড়তেছে। রোলার সাপোর্ট কি ভার্টিক্যাল লোড নিতে পারে? রোলার জি সাপোর্ট স্যার পারে। P3 দেখলাম। এখন হচ্ছে এখানে P4, রোলার সাপোর্ট কি মোমেন্ট নিতে পারবে? না স্যার। না, শেষ। এখন রোলার আমরা মোমেন্ট নেবে না স্যার। এই জন্য এখানে 0 লিখছি, দেখছো এখানে 0 লিখছি। এখন দেখো এখানে স্টিফনেস ম্যাট্রিক্সটা কিভাবে আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এখন চারটা ফোর্স, এখানে নোড আছে দুইটাতে দুইটা নোড আছে, এবং দুইটা নোডে 4 রকমের ফোর্স কাজ করলে ডিপ্লেশনও কয় রকমের আসবে আমার? ডিপ্লেশন কয় রকমের আসবে? 4 রকমের আসবে না? এখন দেখো একটা জিনিস, এখন ভালো মতো দেখো, P1 ফোর্স, এই ফিক্স সাপোর্ট, একটা ফিক্স সাপোর্ট কি নিতে পারে? P1 টাইপের ফোর্সটা সে নিতে পারে। এই জিনিসটা খুবই কনসেপ্ট একটু ক্লিয়ার হোক। আমি যদি একটা ফিক্স সাপোর্টের উপর থেকে লোড দেই,
একটা ফিক্স সাপোর্টের উপর থেকে আমি 10 কিপ লোড দিলাম, একদম সাপোর্টে 10 কিপ লোড দিলাম। সবাই কি শুনতেছো? হ্যালো? স্যার আমার নেট চলে গেছিল স্যার, মাত্র আসছে। আচ্ছা, দেখো একটা ফিক্স সাপোর্টের উপর থেকে 10 কিপ লোড দিলাম, তখন এই সাপোর্টটা কি করবে আমাকে P1 আকারে, তখন আমার P1 কত হবে? 10 কিপ হবে না? মনে এই সাপোর্টের উপর যদি আমি 10 কিপ লোড দিই, একদম সাপোর্টের উপর ভার্টিক্যাল 10 কিপ লোড দেই, তখন আমাকে P1 টাও কি সে কি দেখাবে? 10 কিপ দেখাবে না? জি স্যার। দেখো একটা ভালো মতো চিন্তা করো, একটা সাপোর্ট ফিক্স সাপোর্ট যেহেতু আমাদের ভার্টিক্যাল লোড নিতে পারে, তার মানে তার উপর তুমি যত লোডই দাও সে কি কোনো ডিফ্লেকশন আমাকে শো করতে পারবে? সে কি করবে? পুয়াটাকে আমাকে, করবে না। সে পুয়াটা ফোর্সকে কি করবে? সে আমাকে রিঅ্যাকশন আকারে শো করবে, সে কোনো ডিফ্লেকশন দেখাবে না। তাহলে D1 কি জিরো হবে না? D1 কেন জিরো হবে বুঝছো? মানে আমি P1 এর মান 10 দেই, জিরো স্যার এর জন্য। এই যে মানে যত লোডই দেই সে আমাকে রিঅ্যাকশন আকারে শো করবে, মানে সে নিজে কোনো সময় ডিফ্লেকশন দেখাবে না। এটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন P2, এখন দেখো P2 মানে একটা একটা সাপোর্টে যত তুমি মুভমেন্ট দাও, 10 দাও বা 100 দাও বা 1000 মুভমেন্ট দাও, সে তো রিঅ্যাকশন আকারে মোমেন্ট আকারে আমাকে রিঅ্যাকশন দেখাবে 1000। সে কি কোনো ডিফ্লেকশন দেখাবে? কারণ আমরা জানি ফিক্স সাপোর্টের ডিফ্লেকশন এরকম হয়, তারপরে ভাবে যায়। তাহলে D2 কত হবে? সেটা জিরো হবে। এখন আসলে এই রোলার সাপোর্টে ভার্টিক্যালি তুমি যত লোডই দেখাও সে আমাকে P3 আকারে শো করবে না। ভার্টিক্যালি তুমি যত লোডই দাও, 100 দাও, 1000 দাও, 10,000 দাও, সে আমাকে কি আকারে শো করবে? P3 আকারে। এই রোলার সাপোর্টটা কি ভার্টিক্যাল লোডের জন্য ডিফ্লেকশন করবে? হ্যালো? না স্যার। তাহলে আমার এখানে P3 ও জিরো হবে। কিন্তু দেখো এই রোলার সাপোর্টটা থেকে যদি আমি এখানে ঘুরাতে চাই, রোলার সাপোর্টটা ঘুরে যাবে না? রোলার সাপোর্টে যদি আমি এখানে এভাবে ঘুরতে যাই মোমেন্ট দিয়ে, তাহলে রোলার জি সাপোর্টটা কি স্যার। করবে? তাহলে এখানে D4 থাকবে। বুঝতে পারছো কিভাবে আমি স্যার জিনিসগুলো? বলো। স্যার ডি টু টা স্যার কিভাবে জিরো হলো? আচ্ছা, D2 কিভাবে দিল? একটা ফিক্স সাপোর্টকে তুমি যত মোমেন্টে দাও সে আমাকে এটা কি আকারে দেখাবে? ফোর্স আকারে দেখাবে না? মানে P2 আকারে দেখাবে না? জি স্যার। না না, মাহফুজ, তুমি জি বলতেছো স্যার। P2 কেন লিখছে? এটা M2 মানে P2, সবকিছু আমি এখানে P1 M2 লিখতে ঝামেলা, তো তাই সবগুলো P দিয়ে দেখাই। মানে তুমি দুই নাম্বার ডিরেকশন এখানে ঘুরে দেখাইছে, মানে কি এটা মোমেন্ট আসলে। মানে দুই নাম্বার ডিরেকশন তুমি যত মোমেন্টই দাও ফিক্স সাপোর্ট তো সে মোমেন্ট অ্যাবজর্ব করতে পারে, সে সেটা রিঅ্যাকশন আকারে শো করবে, কিন্তু ডিফ্লেকশন দেখাবে না। মানে ডিফ্লেকশন কত হবে এখানে? জিরো। আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন বুঝতে পারছো সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আদনান, আদনান, আদনান। স্যার বুঝছি স্যার। এখন দেখো আমরা আমাদের ফর্মুলাতে যা যা ছিল, একটা ছিল পি পি ইকুয়াল কে ডি, ঠিক আছে? তো আমরা দেখে নিছি আমাদের পি কয়টা আসলো। আমাদের পি আসলো তোমাদের 4টা, এবং ডিও আসলো 4টা। এখন আমি তোমাদেরকে দেখাই পি, ধরো প্রথমে আমি নোট দিয়ে দেখাই, মনে করো একটা জাস্ট একটা নোট, এখানে কোনো সাপোর্ট দেখাইলাম না, এটা বিমের জন্য। এ বরাবর আমার হবে 1 নাম্বার ডিরেকশন, এটা হবে 2 নাম্বার ডিরেকশন, এটা হবে আমার 3 নাম্বার ডিরেকশন যেটা ভার্টিক্যাল দেখাইলাম, এটা হবে আমার 4 নাম্বার ডিরেকশন। তাহলে আমার স্টিফনেসটা কি আসবে দেখো, এটা আসবে P1, এটা হবে P2, এটা হলো P3, এটা হলো আমার P4 ইকুয়াল, আমি আগে কতগুলো জিনিস লিখি দেখো, K11, খাতা থাকলে এখন একটু লেখা রাখো, K11 আমি পরে বলতেছি এগুলা কি জিনিস। K12, K13, তোমাকে লিখতেছো? হ্যালো? জি স্যার, লিখতেছি।
D1 লিখে হইলে আমাকে বইলো। হ্যালো। হ্যাঁ লিখছো? জি স্যার। আচ্ছা এখন দেখো এখানে K11 লিখলাম, মানে হচ্ছে তোমাদের দেখো এখানে একটা নোট ছিল আমাদের, এই বরাবর ছিল 1, এই বরাবর ছিল 2, এই বরাবর ছিল আমাদের 3 এবং এই বরাবর ছিল আমাদের 4, ঠিক আছে? তার মানে হচ্ছে কি দেখো K11 বলতে আমরা কি বুঝাচ্ছি বলতে পারবা? K11 বলতে যেটা বুঝাচ্ছে, যেহেতু আমাদের এই রো নিয়ে কাজ করতেছি, জাস্ট এই রো নিয়ে, এখানে ভালো মতো করে দেখো, মানে যদি আমাদের D1 মানে হচ্ছে এক নাম্বার ডিরেকশনে, মানে এই ডিরেকশন বরাবর আমার ইউনিট ডিপ্লেশন হইলে, এই বরাবর ইউনিট ডিপ্লেশন বলতে কি বুঝাচ্ছে যে আমার এই এলিমেন্টটাকে যদি আমি ভার্টিক্যালি 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট করি, তাহলে আমার 1 নাম্বার নোডে, 2 নাম্বার নোডে, 3 নাম্বার নোডে এবং 4 নাম্বার নোডে, দেখো 1 নাম্বার নোডে, 2 নাম্বার নোডে, 3 নাম্বার এবং 4 নাম্বার নোডে কি পরিমাণ স্টিফনেসের চেঞ্জটা আসবে। এটাকে বুঝলা কি বলছি? হ্যালো? না স্যার। আচ্ছা বলি, দেখো প্রথমে একটা D1 মানে হচ্ছে কি 1 নাম্বার ডিরেকশন না? 1 মানে হচ্ছে কি 1 নাম্বার ডিরেকশন না? এটা তো বুঝতে পারছো, D1 মানে কি 1 নাম্বার ডিরেকশন না? জি স্যার। আচ্ছা, ধরো আমি 1 নাম্বার ডিরেকশন বরাবর আমি এই জিনিসটাকে 1 ইউনিট, মানে হচ্ছে এটা হচ্ছে বর্তমান মেম্বার আছে এটাকে আমি 1 নাম্বার ডিরেকশন বরাবর হচ্ছে D1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করলাম। যদি আমি এটাকে D1 পরিমাণ ডিসপ্লেসমেন্ট করি, তাহলে 1 নাম্বার ডিরেকশন বরাবর যে একটা স্টিফনেসের চেঞ্জ আসবে, 2 নাম্বার ডিরেকশন বরাবর যে স্টিফনেসের চেঞ্জ আসবে, 3 নাম্বার এবং 4 নাম্বার পরিমাণ যে চেঞ্জ আসবে, সেগুলো হচ্ছে এই সবগুলো। দেখো K11 মানে হচ্ছে কি 1 নাম্বার বরাবর ডিপ্লেশন করলে আমার 1 নাম্বার নোডে আমার যে পরিমাণ স্টিফনেসের চেঞ্জ আসে, স্টিফনেস মানে কি ফোর্সের যে পরিমাণটা চেঞ্জ আসবে। যদি আমি 1 নম্বরে ডিপ্লেশন দেই, 2 নাম্বার মোমেন্টে যে পরিমাণ চেঞ্জ আসবে। 1-3 মানে কি 1 নম্বরে আমি ডিপ্লেশন দিলে 3 নাম্বার ফোর্সে আমার যে একটা চেঞ্জ আসবে, এবং 1 নাম্বার পরিমাণ ডিপ্লেশন দিলে 1 নাম্বার দিকে, তাহলে 4 নাম্বারে আমার যে পরিমাণ মোমেন্টের চেঞ্জ আসবে। এটাকে বুঝতে পারছো কি বলছি নাকি আরেকবার বলবো? স্যার একটার জন্য কি সবটি চেঞ্জ আসবে? না, একটার জন্য সবগুলোতে চেঞ্জ আসছে না, একটার জন্য অল্প অল্প মিনিমাম চেঞ্জ আসতেছে। দেখো 1 নম্বরে, হ্যাঁ 1 নম্বরে একটু নাড়ানো মানে কি, এই জিনিসটা একটু নাড়ানো মানে কি, 1 নম্বরে যখন আমি একটু নাড়াবো, তাহলে এখানে সবগুলোতে যেহেতু পুরোটা এলিমেন্ট একসাথে, মানে 3 নম্বরে একটু চেঞ্জ আসবে, 4 নম্বরে আসবে, 1 নম্বরে আসবে, 2 নম্বরে আসবে, হয়তো বা 1 নম্বরে বেশি আসবে। K11 এর ফর্মুলার মান দেয়া আছে, আমরা সেগুলো পরে দেখবো। সিমিলার দেখো D2 মানে হচ্ছে কি, আমি যদি সাপোর্টটাকে 2 নাম্বার ডিরেকশনে একটু 1 রেডিয়ান ঘুরিয়ে দিই, মানে এই জিনিসটাকে যদি 1 রেডিয়ান ঘুরিয়ে দেই, তাহলে আমার প্রত্যেকটা ফোর্সে কি পরিমাণ চেঞ্জ আসতেছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টিফনেসে কি পরিমাণ চেঞ্জ আসতেছে, 1 নম্বরে কি আসতেছে, 2 নম্বরে আসতেছে, 3 নম্বরে কি আসতেছে, 4 নম্বরে কি আসতেছে। আর D3 বলতে কি বোঝাচ্ছে, যদি আমি দেখাচ্ছি যে লাস্টের এই যে মেম্বারটা আছে, লাস্টের মেম্বারটাকে আমি 1 ইউনিট ডিপ্লেশন দিয়ে দিই, এটাকে D3 পরিমাণ ডিপ্লেশন দিয়ে দিলে আমার প্রতিটা ফোর্সে আমার কি পরিমাণ চেঞ্জ আসতেছে। তোমাকে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো? জি জি স্যার। স্যার। আচ্ছা, প্রথমে বলি, আমরা তো P1 P2 কিভাবে লাগে সেগুলো তো জানতে পারছি।
কোনটাকে জিরো লিখবো, কোনটাকে ম্যাথ করার সময় কি লিখবো সেটা বুঝতে পারতেছি। এখানে আমরা K11 K12 K13 K14 এগুলো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট জানার জন্য জানা যে এখানে 11 মানে হচ্ছে কি একে ডিপ্রেশন দিলে একে কি পরিমাণ চেঞ্জ আসবে, 12 মানে হচ্ছে একে ডিপ্রেশন দিলে 2 এ কি পরিমাণ চেঞ্জ আসবে। তোমরা ম্যাট্রিক্স করছো না, আমরা ম্যাট্রিক্স করছো না সবাই, ইন্টারে তো সবাই ম্যাট্রিক্স মনে আছে। এখন আমাকে বলো তো এই P1 ফোর্স, আমাদের তো আলটিমেটলি ফোর্স গুলো বের করতে হবে। P1 ফোর্স ইকুয়াল আমি কি লিখতে পারি বলো তো, ফর্মুলাটা কি আসবে এই ম্যাট্রিক্সটা সলভ করতে হলে? P1 ইকুয়াল কি লেখা যাবে বলো, P1 ইকুয়াল কি লিখতে হবে? স্যার প্রথম ওই রো আর কি যেন কলাম দিয়ে গুণ করতে না স্যার, এর জন্য এটা ভুলে গেছো? স্যার, P1 ইকুয়াল দেখো, P1 P1 হচ্ছে এই বরাবর, ঠিক আছে, রো যাবে এইটা মানে এটা যাবে এই বরাবর, জি আর স্যার, এটা যাবে এই বরাবর। জি স্যার, তাহলে কিভাবে গুণ করি দেখো, এই জিনিস দেখো, তাহলে কি আসবে K11 ইনটু D1 D1, D1 sir, K12 ইন্টু D2 D2, D2, K13 ইন্টু D3 প্লাস কি আসবে K14 ইন্টু D4। মানে এক নাম্বার ফোর্স, মানে এক নাম্বার ডিরেকশনে কি পরিমাণ ফোর্স আছে সেটা যদি আমার বের করা লাগে। P2 is equal to K21 into D1। হ্যাঁ, এখন দেখো এটা কি বুঝতে পারছো ফর্মুলা কিভাবে আসছে? জি এখন একটা স্যার, জিনিস দেখো, আমাদের যখন আমাদের ম্যাথ করতে হলে আমাদেরকে আলটিমেটলি দেখো, এই আমি এগুলো মুছে দিলাম। স্যার ম্যাট্রিক্সটা অনেক টাইপ আছে, আমরা কি এখানে কি ওই সবগুলা ফর্মুলা ইউজ করতে হয় এগুলা? এই যে না। P1 এর জন্য দেখতে হবে, P2 এর জন্য দেখতে হবে, P3 এর জন্য দেখতে হবে, P4, তোমাদের সবগুলো ফোর্সই বের করা লাগবে। শূন্য ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স না স্যার, না, অনেকগুলো এত কিছু যাওয়া লাগবে না, আমাদের জাস্ট এই ম্যাট্রিক্সটা লাগবে, আরেকটা রিভার্স ম্যাট্রিক্স, ওটা যাওয়া লাগবে, ওটা পরে, ওটা যখন ফ্রেম করব তখন লাগবে। এখন দেখো আমরা তো এই ফোর্সের জন্য এটা জানি। এখন দেখো তোমরা একটু আগে বলতেছিলা যে স্যার যদি একটা জিনিস এটা যদি এরকম সাপোর্ট হয় এবং এটা যদি রোলার হয়, দেখো এটা 1 নাম্বার ডিরেকশন, এটা 2 নাম্বার, এটা 3, এটা হচ্ছে 4। আমাকে বলো তাহলে আমি জিনিসটা ভুল সুন্দর রাখতে পারি না, সরি। এটা হচ্ছে 1 নাম্বার এবং হচ্ছে এটা হচ্ছে আমার 2 নাম্বার। এখন দেখো ফিক্স সাপোর্টটা কি আমার ফিক্স সাপোর্ট, বলো D1 এর মান কত হবে? 0 হবে নাকি 0 হবে নাকি D1 থাকবে? 1 নাম্বার ডিরেকশনে যতই ফোর্স দাও সেটাকে ডিফ্লেকশন শো করবে, মানে যতই P1 ফোর্স দাও সেটাকে 1 নাম্বার ডিরেকশন ডিফ্লেকশন দেখাবে? না স্যার। সবাই বলো। বাকিরা দেখো 1 নাম্বার ডিরেকশন কি, এটা তো হচ্ছে কি একটা ফিক্স সাপোর্ট, উপর থেকে তুমি যত ফোর্সই দাও, P1 ফোর্স আমি যতই দেই, এটা 1 নাম্বার ডিরেকশন, এই বরাবর সেই জিনিসটা নামবে কখনো? না স্যার। তাহলে এটা D1 এর মান কত হবে আমার? 0 স্যার। 0। এটা ফিক্স সাপোর্ট কি মোমেন্ট নিতে পারে? নে স্যার। এবার যত মোমেন্টই দাও ফিক্স সাপোর্টটা কি ঘুরবে, টুইস্ট করবে? ফিক্স সাপোর্ট টুইস্ট করবে? না স্যার, তাহলে D2 কি থাকবে এখানে, না D2 0 হবে? 0। আচ্ছা, D2 আমি এখানে লিখলাম 0। এখন আসলে এটা কি সাপোর্ট? রোলার সাপোর্টে তুমি ভার্টিক্যালে যত ফোর্স দাও, রোলার সাপ ভার্টিক্যাল লোড নিতে পারে? না স্যার, নিতে পারে না রোলার সাপোর্ট ভার্টিক্যাল লোড? পারে স্যার। তোমরা মনে হয় এগুলো জানো না। ভার্টিক্যাল লোড পারে স্যার, একটা ফিক্স সাপোর্ট কয় রকমের লোড নিতে পারে? 3 রকমের। 3 রকম স্যার। একটা হিঞ্জ সাপোর্ট 2 রকমের, একটা রোলার সাপোর্ট একটা স্যার। অনলি ভার্টিক্যাল নিতে পারে। হিঞ্জ সাপোর্ট নিতে পারে কি হরাইজন্টাল আর ভার্টিক্যাল, আর ফিক্স সাপোর্ট নিতে পারে হরাইজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট আর ভার্টিক্যাল, আর একটা হচ্ছে মোমেন্ট। তো আমি এটা বলছি একটা রোলার সাপোর্ট কি নিতে পারে, শুধুমাত্র ভার্টিক্যালটা নিতে পারে না? জি স্যার। তাহলে P3 লোডটা কি? P3 লোডটা তো আসলে ভার্টিক্যাল লোড। তো জি আমার স্যার। যেহেতু রোলার সাপোর্টটা ভার্টিক্যাল বরাবর, আমি যদি P3 বলি, এই যে P3 ফোর্স দিয়ে ধাক্কা মারি, সেটাকে এখান থেকে মানে ভার্টিক্যাল লোডে ধাক্কা মারলে রোলার সাপোর্টটাকে মুভমেন্ট করবে?
জি মুভমেন্ট করবে তো স্যার। কেন? তুমি যত ভার্টিক্যাল লোড দাও সেটা অ্যাবজর্ব করে তোমাকে P3 আকারে দেখাবে। সে কি মুভমেন্ট করবে উপরের দিকে সরবে? না স্যার, মুভ করবে না স্যার। কারণ এখানে তো ফিক্স সাপোর্ট আছে এই জন্য। তাহলে এটা কত হবে এখানে? স্যার 0 হবে। এখন রোলার সাপোর্ট এখানে দেখতেছো, রোলার সাপোর্ট কি তোমার মুভমেন্ট নিতে পারে? না স্যার। এটা P4 বরাবর যদি একটা মুভমেন্ট দাও, তুমি P4 বরাবর একটা মুভমেন্ট দিলে এখানে কি D4 দেখাবে নাকি দেখাবে না? দেখাবে না স্যার। আবার মানে তুমি যখন মুভমেন্ট দিতেছো মানে সে তো ঘুরে যাবে। এটা আমি যে জিনিসটা নিতে পারি না তুমি আমাকে দিলে আমি রাখতে পারবো? না স্যার। মনে করো ধরো যে P4 হচ্ছে তুমি মনে করো তুমি 10 কেজি বেশি তুলতে পারো না, তোমাকে আমি 20 কেজি দিলাম, তাহলে তুমি ডিপ্রেশন করে যাবে না? স্যার করবো স্যার। তাহলে আমি এটাই বলতেছি যে একটা রোলার সাপোর্টকে যখন আমি P4 এই ডিরেকশনে মুভমেন্ট দিব, রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যালটা নিতে পারতেছে, তখন আমি যদি রোলার সাপোর্টকে এই মুভমেন্টটা দেই সে কি ডিপ্লেশন দেখাবে নাকি জিরো ডিপ্লেশন দেখাবে? স্যার ডিফ্লেকশন দেখাবে। আচ্ছা, এটা বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে আমি যে P1 ইকুয়াল লিখলাম, এখানে D1 এর মান কত হবে? 0 না? জি স্যার। 0। D2 এর মান কত হবে? 0 স্যার। এটার মান হলো আমার 0। D3 মান কত হবে? 0 স্যার। এটার মানও 0। থাকলো কি আমাদের? D4 আর K14। ঠিক আছে, এই জিনিসটা থাকলো। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি আমার K11 K12 K13 এগুলোর মানগুলো আমাকে জানা লাগবে না? জি স্যার। এই মানগুলা ডাইরেক্ট বের করানো আছে, এটার জন্য তো ইয়ে করা লাগবে না। মানগুলা কি কি এগুলো হচ্ছে তোমাদের খাতায় লেখার জন্য আমি তোমাকে শীটটা দিয়ে দিব। এগুলো হচ্ছে K11 এর মান, এই মানগুলো লিখো। K ইকুয়াল, এই যে এখানে লেখো 1 1 মানে কি? এটা হচ্ছে K11, এটা K12 K13 K14। সিমিলারলি K21 K22 K23 K24 এই মানগুলো লিখো। স্যার এগুলো কি মুখস্থ করতে হবে নাকি? না, এই স্টিফনেস এর এই জিনিসটা আমি দিয়ে দিব তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে, মানে এই জিনিসটা ছবি তুলে আমি তোমাদেরকে দিয়ে দিব। মানে পরীক্ষা হলে এটা প্রোভাইড করা থাকবে, এটা মুখস্থ করার কিছু নাই। যে 12 EI বাই L কিউব 6 EI বাই L স্কয়ার এগুলো মুখস্থ করার কিছু নাই। বুঝছি স্যার, তা জাস্ট আমরা ডিটা জানলেই হবে। হ্যাঁ, মানে তোমাদের এগুলো বের করা লাগবে, তোমাদেরকে ফার্স্টে বের করা লাগবে ডি, তারপর বের করা লাগবে পি। লিখছো তোমরা? এন্ড মাইনাস আছে কিছু জিনিস দেখো, দেখে লিখা হয়েছে? না স্যার। সুদীপ্ত, শিফাত, সাব্বির, আদনান, ইফতেখার। জি স্যার, লিখছি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখো আমাদের এই জিনিসটা বের করলাম। যারা যারা ক্লাস একটু মনোযোগী আছো, এখন দেখো এই জিনিসটা যখন আমি লিখলাম, এখানে আননোন কোনটা ছিল? K14 আর K কি ছিল আমাদের? D4 টা আমাদের আননোন ছিল, তাই না? হ্যালো, জি স্যার। এখন দেখো আমি এখন তোমাদেরকে এখন কিভাবে এটা ইয়ে করি। তো বোর্ড না, জিনিসটা ছোট, এখানে আসলে আবার ডাবল ক্লিক করে আচ্ছা, আপনার ট্যাবের মধ্যে ক্লাস নিলে ভালো হতো, ওখানে লিখতে পারতেন। আচ্ছা দেখো,
এখন তোমাদেরকে একটু আগে যে জিনিসটা লিখলাম যদি দেখো একটু আগে, এটা কয়টা এলিমেন্টের জন্য? শুধুমাত্র একটা সিঙ্গেল বিম না? জাস্ট একটা সিঙ্গেল বিম ছিল না এরকম? জাস্ট একটা কি ছিল আমাদের? একটা সিঙ্গেল বিম ছিল না? এটা বুঝতে পারছো? একটা সিঙ্গেল বিম ছিল, জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট। এলিমেন্ট কয়টা ছিল? এলিমেন্ট ছিল একটা। এখানে নোড কয়টা? একটা নোড, দুইটা নোড। নোড হচ্ছে দুইটা, ফোর্স হচ্ছে চারটা, ডিপ্লেশন হচ্ছে চারটা। এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। এখন আসো আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস। ক্লিয়ার অল ড্রয়িংস। এটা ফিক্স সাপোর্ট, এটা রোলার সাপোর্ট, এটা রোলার সাপোর্ট। এখন আমি তোমাদেরকে একটু ভালো মতো ভেঙে ভেঙে দেখাচ্ছি, একটু ভালো মতো মনোযোগ দাও। তোমাদেরকে যদি আমি কোনো ভিডিও দেই, আমি একটা ম্যাথ করে ভিডিও দিলাম, তোমরা কি বুঝতে পারবা? মাহফুজ আছো? জি স্যার স্যার। ভিডিও দিলে স্যার পরে আবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য না না, হয়তো পরে আমি আবার ক্লাস করব, মানে ক্লাস তো আমি আবার নিব, মানে ওই জিনিসটা আমি আবার ক্লাস নিব আর কি। ওটা তোমরা হলে ভিডিও ভালো দেখবা হয়। নাকি? জি স্যার, দিয়েন ভিডিও। আচ্ছা সমস্যা ঠিক নাই। আছে, আমরা আর আমরা আপনারা তো ফ্রেমের দেখতে সময় থেকে পারেন না। ভিডিও দেওয়া শুরু করবো আর কি। জি এখন স্যার। দেখো এখানে বিম আছে কয়টা? বিম তো স্যার একটাই, বিম দুই। মানে এলিমেন্ট দুইটা। তাহলে আমি এখানে লিখলাম, এভাবে থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটে এক লিখলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি দুই লিখলাম, এটা হচ্ছে আমার জি এলিমেন্ট। স্যার। একটা বিমে দুইটা স্পেন্সার। দুইটা স্প্যান, স্প্যান হচ্ছে দুইটা, এগুলোকে আমি এলিমেন্ট দিয়ে লিখি, একটা এক নাম্বার এলিমেন্ট, দুই নাম্বার এলিমেন্ট। এখানে নোড আছে কয়টা? স্যার নোড আছে একটা, দুইটা, তিনটা। তিনটা নোড আছে। এখন আমি দুইটা জিনিসকে সেপারেট করি, এক নাম্বার এলিমেন্টটা আলাদা লিখবে, দুই নাম্বার এলিমেন্টটা আলাদা লিখবে। এখন দেখো এক নাম্বার এলিমেন্ট আগে লিখি। আমার এক নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে এক নাম্বার এলিমেন্ট, আমি এখানে এই জন্য থার্ড ব্র্যাকেটে এক দিলাম। একটা এলিমেন্টের নোড কয়টা? এটা একটা নোড, এটা একটা নোড। এটাকে আমি লিখলাম এক নাম্বার ফোর্স এখানে কাজ করবে, এখানে দুই নাম্বার ফোর্স কাজ করলো। যেহেতু সিমিলারলি এখানে তিন নাম্বার লিখলাম, এখানে কি লিখলাম? চার নাম্বার। এটা কিসের জন্য লিখছি? আমি এক নাম্বার এলিমেন্টের জন্য লিখছি। এটা বুঝতে পারছো সবাই? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখন আমি দুই নাম্বারটা লিখি। দুই নাম্বার যখন লিখবো আমাকে বলো, এক না এক নাম্বারের জন্য এই নোটটা এবং দুই নাম্বারের জন্য এই নোটটা সিমিলার না? এক নাম্বারের জন্য এই নোটটা এবং দুই নাম্বারের জন্য এই নোটটা সেম না? মানে এই নোটটা কি দুইটার জন্য কমন না? জি স্যার, একই স্যার। ওই মুভমেন্টের ডিরেকশনটা স্যার পজিটিভ দিয়ে দিলেই হবে। আচ্ছা না, আগে দেখো দুইটার জন্য সিমিলার, আমি এই জন্য এটাতেও লিখবো তিন, এখানে লিখছি চার। কেন দুই নাম্বারে এটা তিন তিন দুইটা কেন সিমিলার লিখছি সেটা বুঝতে পারছো? কারণ এক নাম্বারের জন্য এই নোটটা এবং দুই নাম্বারের জন্য এই নোটটা হচ্ছে আমার কমন নোট। এই জন্য এখানেও তিন লিখছি, এখানেও চার লিখছি, এখানে লিখছি তিন, এখানেও চার লিখছি। তো এইটার জন্য যেটা আসবে এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখছি পাঁচ এবং এখানে লিখছি আমি ছয়। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? কারো কনফিউশন আছে? আর এগুলোর ক্ষেত্রে কি সবগুলি অ্যান্টি ক্লকওয়াইজ দিব পরে? সবগুলো এন্টি ক্লকওয়াইজ না, কোনো সমস্যা নাই, মানে ম্যাথ ঘুরে ফিরা আগের মতোই আসবে। আমরা সবসময় এন্টি ক্লকওয়াইজ নিয়ে করবো, মানে ঘুরে এন্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজে মোমেন্ট আসবে না, কি আসবে সেটা ঘুরে এক মতো মানে আসবে, ওইটা নিয়ে ঝামেলার কিছু নেই। আমরা নেওয়ার সময় সবগুলোকে এন্টি ক্লকওয়াইজ নিয়ে করবো। এটা কি বুঝতে পারছো? এখানে তিন চার এবং এখানে তিন চার কেন কমন? হ্যালো? জি স্যার। জি স্যার। কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল নোড, জি স্যার, এটা এটা কমন। বুঝলাম। এখন দেখো এই এক নাম্বার এলিমেন্ট যেহেতু, এটার জন্য আমি স্টিফনেস লিখতে পারি, স্টিফনেস হচ্ছে আমার এক, এবং এটার জন্য আমি স্টিফনেস লিখতে পারি, টোটাল স্টিফনেস হচ্ছে আমার দুই। মানে এক নাম্বারে কে ওয়ান কেন আছে? এক নাম্বার এলিমেন্টের হোল স্টিফনেস। তো দেখো আমি এখানে কে ওয়ান, এখানে কে ওয়ান ইকুয়াল আমি কি লিখতে পারি? কে ওয়ান ওয়ান, কে ওয়ান টু, কে ওয়ান থ্রি, কে ওয়ান ফোর, কে টু ওয়ান, কে টু টু। তোমাদের কাছে ক্লাস আছে আর?
আছে স্যার, আরো 2টা ক্লাস আছে স্যার আজকে। আছে স্যার। এখানে কি লিখছি দেখো, এখানে লিখছি আমি জাস্ট এক নাম্বার k1 ইকুয়াল কি লিখতে চাই, যে একটা দুইটা তিনটা চারটা আছে, k11 k12 k13 k14, k21 k22 k23 k24 k31 32 33 34 এভাবে লিখছি। এখন দেখো আমি যখন k2 লিখবো, যখন আমি k2 লিখবো, এখানে আমি k2 লিখি, k2 কত দিয়ে শুরু হবে বলতে পারবা? k2 শুরু হবে কত দিয়ে? এখানে কি আমি এবার k11 লিখবো? না স্যার। এখানে কি লিখবো বলো? 3-1 থেকে স্যার। এখানে 3-1, কারণ এখানে 3 দিয়ে শুরু জাস্ট, এখানে 1 দিয়ে শুরু করছি কারণ এখানে হচ্ছে 1 2 3 4 দিয়ে, তাহলে এখানে কত আসবে? k 31 k 32 k 33 k সরি k 31 তো হবে না, কত হবে? k 33 হবে এখানে, সরি k 33 কেন বুঝছো তো? k 11 ছিল, কি 1 দিয়ে শুরু, k 11 এখানে 33 34। স্যার জিনিসটা স্যার বুঝি নাই স্যার, কে 3 কেন হলো? মানে দেখো 2 নাম্বার এলিমেন্ট যেটা, এটা 2 নাম্বার এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্টে এটা কি আছে? 3 4 5 6। তো দেখো তার মানে হচ্ছে কি ডিপ্লেশন এখানে ফোর্স ঠিক আছে 3 4 5 6। তো এখানে ম্যাট্রিক্সও কি আসবে? 3 4 5 6 এর জন্য আসবে না শুধু মাহফুজ? ও স্যার স্যার বুঝতে পারছি, ঠিক আছে। তারপর এখানে কি আসবে? নিচের লাইনটা কি আসবে? কে 4 নাকি স্যার? হ্যাঁ কে 33 34, তাহলে কে 44, না সরি কে 44 না, কে 43, কে 44 কে 45 কে 46, তারপর কে লিখবো আমি? কে 53। 53। স্যার 53 54 55 56। লেখা খুব কষ্ট। এবার নিচে কি আসবে? এখানে কে 64 64 না 63। স্যার স্যার উপরে নিচে স্যার চারটায় যাবে, আর মানে পাশেও চারটা যাবে স্যার, এটা কি বুঝবো স্যার ডিফ্লেকশন কয়টা ওইটা দেখে? এটা বলতেছি আমি 65। আচ্ছা দেখো দুইটার জন্য ম্যাট্রিক্স দুই রকম লিখলাম, আমি আসলে অ্যাসেম্বলি করতেছি। আমি এখন যে জিনিসটা শিখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি। আর আছে 5 মিনিট মাত্র, পুরো আছে ক্লাসটা আমি তোমাদের একটু বড় 1 ঘন্টা কেন দিলাম, এখান থেকে আবার শুরু করা লাগবে। তোমরা কি আবার ক্লাসে জয়েন করতে পারবা? আমি যদি আরেকটা ইনভিটেশন দিই। জি হ্যালো, স্যার। কারণ হচ্ছে না হয় আমার এই জিনিসটা আবার লেখা লাগবে। আচ্ছা যাই হোক, ক্লাস তো শেষ হবে না মনে হচ্ছে, আমরা শুরু করি। এখানে দেখো আমাদের এখন দেখো তো এই এখানে নোড আছে কয়টা? তোমার একটু আগে বললাম যে এখানে নোড আছে কয়টা টোটাল? একটা দুইটা তিনটা। তাহলে ফোর্স আসে কয়টা দেখো তো? 1 নাম্বার ফোর্স, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নম্বর। 6 নাম্বার। দেখো আমাদের ম্যাট্রিক্স আমি দুইটা এলিমেন্টের জন্য দুই রকম ম্যাট্রিক্স লিখছি। এখন আমাদের করা লাগবে অ্যাসেম্বলি। এখন দেখো তো এই 1 নাম্বার ম্যাট্রিক্স এবং 2 নাম্বার ম্যাট্রিক্সে কমন কোনটা আছে একটু বলতে পারবা? কমন কমন কোন পার্টটা আছে? স্যার 4 3 4 3 4
কমন। স্যার মাঝখানের নোটটা আর কি। দেখো এখানকার মধ্যে এই পার্টটা সবাই ভালো মতো দেখো। আচ্ছা আমি এটা এভাবে না লিখি। এখানকার মধ্যে এই যে পার্টটা এবং এখানকার মধ্যে এই পার্টটা কি আছে আমার কমন আকারে আছে না? তোমরা ম্যাট্রিক্সে যোগ করছিলা মনে আছে? জি স্যার। তাহলে টোটাল কে ইকুয়াল কি করে লেখা যাবে আমাদের? টোটাল কে ইকুয়াল K1 কিভাবে plus K2 K1 প্লাস K2 K1 প্লাস K2। এখন এই K1 প্লাস K2 টা আমি কিভাবে লিখবো সেটা দেখো। K11 স্যার K1 ওটা যোগ করব। K13 K14 আসলে আমি এটা ভুল করে আর এর সাথে কলাম যোগ করব স্যার। হ্যাঁ এটা এখানে K12 গেল, এখানে আসলে K31 আসবে। আমি এখানে জিনিস ভুল করছি, আমি তোমাদেরকে এটা এখানে না লিখে তোমাদের আমি এক্সেলে লিখলে আমি তাড়াতাড়ি লিখতে পারতাম। জি স্যার। কে এটা K31 এখানে কি আসবে K32 K33। এখানে আমি K33 লিখলাম, এখানে একটা K33 আছে, আর একটা K33 কোথায় আছে? এখানে আছে না? জি স্যার। তাহলে এখানে আবার প্লাস কি লেখা লাগবে? এই জিনিসটা লেখা লাগবে। আমার কথা বুঝতে পারতেছো কি করছি? জাস্ট এই জিনিসটাকে এখানে এনে লিখতে হবে। তারপর কি আছে আমার K34 প্লাস কি আসবে? আরেকটা K34 আসবে। কোথা থেকে আসবে? স্যার এগুলো এখানে আমরা না লিখে একবার ডাইরেক্টলি মানে আমরা যেভাবে ম্যাট্রিক্স যোগ করছি ওভাবে করলে হয় না? না ওইভাবে ম্যাট্রিক্স করতে পারবা না, কারণ এক নম্বরের জন্য তো একরকম আসবে, দুই নম্বরের জন্য একরকম আসবে। তখন তুমি কিভাবে এটা যোগ করবা? আমার কথা বুঝতে পারো নাই? আমি তোমাদেরকে আমি দেখি আমার কাছে এটা লেখা আছে মনে হয়। স্যার এখানে K21 স্কিপ করছেন কেন স্যার? ওয়ানটাতে অলরেডি লেখা আছে, তাই আমি এটা স্কিপ করে গেছিলাম। আচ্ছা আচ্ছা দেখো আমি এখানে লিখি, কারণ ওখানে লিখতে গেলে আবার আবার আমাকে K1 থেকে লেখা শুরু করা লাগবে। আজকের জন্য এটা বুঝে। আচ্ছা দেখো তাহলে আমাদের টোটাল কে কত হবে? K1 প্লাস K2 না? জি স্যার। K1 প্লাস K2 আমি এখন K1 প্লাস K2 টা যোগ করি। তাহলে দেখো এখানে টোটাল কে কিভাবে লিখবো? এখানে লিখবো K11 প্লাস K11 প্লাস K33 সরি K12 K13 K14 ঠিক আছে। তারপর কি আসবে এখানে? K21 K22 K23 K24 তারপর আসবে এখানে K31 K32 K33। এখন দেখো K33 কয়টা আছে? কয়টা আছে? দুইটা আছে স্যার না? দুইটা। জি স্যার দুইটা। তো আমি এখানে K33 লেখার পরে আবার এখান থেকে K33 লেখা লাগবে প্লাস K33। এই K33 টা কিসের জন্য? এটা নিচেরটার জন্য। আবার এখানে কি লিখবো আমি? K34। আবার এখানে একটা K34 আছে না? জি স্যার। প্লাস K34 লিখলাম। এখন আবার এখানে আর কি কিছু লিখবো? ডান
ডান পাশে আর কিছু লিখবো? না স্যার। এখানে ছিল 1, এখানে ছিল 2, এখানে ছিল 3, এখানে ছিল 4, এখানে কি ছিল 5, আর এখানে ছিল কি আমাদের 6। 6। এখানে আরো আছে না 3 4 3 6, জি তাহলে স্যার। এখানে এখানে কি লিখতে হবে? k 3 4 k 3 6। ঠিক আছে, এটা বুঝতে পারছো কি করছি? স্যার 3-5 হবে। 3 5। না স্যার, এটা বুঝি নাই। দেখো সেগুলো কি তো করছি। লেখা যাইতো। হ্যাঁ? পাশে লিখলাম কেন? সেগুলো তো নিচে লেখা যাইতো, পাশে লিখছি যে। দেখো এই লাইনটা কিসের জন্য? 3 এর জন্য লাইন না এই লাইনটা? জি এই লাইনটা কিসের জন্য? 3 এর জন্য। এবং এই লাইনটা কিসের জন্য? 3 এর জন্য। 3 এর জন্য। তো 3 এর লাইনে কি লিখছো? প্রথমে 3 1 3 2 3 3 লিখছি। যখন 3 3 লিখছি দেখলাম যে এখানে দুইটা 3 3 আছে, এটা যোগ করলাম। 3 4 লিখলাম, এটাও লিখছি। 3 এর লাইনে তো আবার 3 5 আছে, আবার 3 6 আছে, এই যে এখানে 3 5 3 6। এখন বুঝছো? জি স্যার। এখন আসো আবার নিচের লাইনটা কি আসবে আমাদের? k K41 k41 k, K42 তারপর কি আসবে? K43 দুইটা যোগ করব। k43, এখানে আমি আর প্লাস k43, তারপর K44 k44 কয়টা আসবে? স্যার দুইটা। আর বাম পাশে কি থাকবে? বাকিগুলা k45 K45 K46 k45 k, K46। আচ্ছা 46। এখন দেখো, এখন এই পুরোটা ম্যাট্রিক্স এখানে লিখছো কিনা দেখো। এই যে এক নাম্বার ম্যাট্রিক্সটা আসলো আমার এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু ম্যাট্রিক্স কয় নাম্বার দেখো তো? 1 নাম্বার স্যার। 1 নাম্বার। জাস্ট এখানে দুইটা পার্ট, এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে 1 নাম্বার পার্টের সাথে যোগ হলো। এখন বাকি পার্টটা কোথায় লিখবো আমি? আর বাকি জি, পার্টের স্যার। মধ্যে দেখো, বাকি পার্ট যেটা এই k2 পার্টের মধ্যে, জাস্ট এই যে এতটুকু পার্ট কোথায় কতটুকু লিখছো তুমি? K1 এর এই মধ্যে। যে এখানে লিখছো, দেখছো? এই যে k33, এই যে k33 k34 k35 k36 k43 k44 45 46। তো আরো দুইটা লাইন আছে না? জি স্যার। এই দুইটা লাইন আমি এখন কোথায় লিখবো? এখান থেকে শুরু করব? জি স্যার। এখান থেকে কেন শুরু করবো? এটা তো k53, K55 এটা k55 কোথা থেকে শুরু হবে? তাহলে স্যার K45 45 এর দিক থেকে মনে হয়। এটা কে আঁকছো? এটা আঁকছো কে? তাহলে এখানে 53 কোথা থেকে শুরু হবে? দেখো এটা 1 2 3 4 5, কিন্তু আবার 3 1 2 3, তাহলে 53 কোথায় শুরু হবে? এখানে। মানে দুইটা ঘর স্কিপ করবে। k53 k55 k54। আর এটা আরেকটু বুঝিয়ে দেন তো স্যার, বুঝি নাই। আচ্ছা দেখেন, প্রথমে দেখো আমি প্রথমে দুইটা ম্যাট্রিক্স যোগ করতেছি। এখানে আমার কি করতে হবে? বাহু আর কলাম। এখানে টোটাল কয়টা আছে? 6টা আছে না? জি স্যার। ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? ম্যাট্রিক্সটা দেবে আমার 6/6। জি স্যার। মানে দুইটা এলিমেন্ট কিন্তু ফোর্স আছে 6টা, সো ম্যাট্রিক্সটা হবে আমার 6/6। তো প্রথমে আমি এই জিনিসটা লিখলাম k11 k12 k13 k14 k, এভাবে লিখলাম প্রথম ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তার সাথে আমি সেকেন্ড ম্যাট্রিক্সটা যোগ দিব। যখন আমি সেকেন্ড ম্যাট্রিক্সটা যোগ দিব, আচ্ছা তোমরা যেই কারণে এটা বুঝতে পারো না, আমি বুঝতে পারছি, এটা মুছো। না স্যার, একটু বুঝছি স্যার, পরে হ্যাঁ, এর একটু বুঝো নাই। তো এই জায়গাটা বুঝলাম না স্যার, যেখানে আপনি মিশাইলেন স্যার, মিশাই বললেন না। k41 k42 k43। এখন সবাই দেখে বলো যে আমি কয় নাম্বার ম্যাট্রিক্স লিখছি, কোন ম্যাট্রিক্সটা লিখছি, উপরে না নিচে? K1। K1 ম্যাট্রিক্সে। আচ্ছা k1 ম্যাট্রিক্স লিখছো। এখন এটাতে উপরে আমি কি লিখবো? এটা মুছে দিই। একে তো বোর্ড না, এটা আবার লিখতে এত ঝামেলা। 1 2 3 4, আবার এখানে 1 2 3 4, হাত ধরে আছে লিখতে গেলে। একটা ট্রাইপড থাকলে আপনার মোবাইল দিয়ে স্যার ভিডিও গুলো আর ভালো হইতো। এখানে দেখো 1 2 3 4 1 2 3 4 এভাবে লিখলাম। কোন নাম্বারটা লিখছো? এই নাম্বারটা লিখছো।
এখন আমি এটার সাথে এই ম্যাট্রিক্সটা যোগ দেবো, K2 টা যোগ দেবো। K2 যোগ দিলে হলে প্রথমটা কি আছে, K33 না? জি স্যার। এখন 33 কোথায় আসবে দেখো, এখানে 3 এখানে 3, তাহলে কোথায় যোগ আসবে? এখানে যোগ দেওয়া লাগবে না K33? জি স্যার। তারপর কি আছে, 34 K34 কোথায় যোগ দেওয়া লাগবে? এখানে K34। পরেরটা কি আছে এখানে? স্যার কে 35 5, এখানে 3, তাহলে 5 এর জন্য একটা রো হলো, এখানে একটা 6 এর জন্য একটা রো হলো। এখন একটা 5 এর জন্য রো হলো, এখানে একটা 6 এর জন্য রো হলো। তাহলে এখানে কি আসবে? K C5 K। 36 এখন এই মানটা কি দেখো তো, এটা K43, K কি 43, তাই না? জি স্যার। তাহলে 4 নাম্বার রো কোনটা? এটা 4 নাম্বার। 3 নাম্বার কোনটা? এইটা। তাহলে K43 এর সাথে এখানে একটা K43 যোগ হবে। তারপরটা কি K44, দেখো এটা 4 এটা 4, এখানে একটা K44 আসলো। K45 কোনটা হবে? এখানে 4, 5 হচ্ছে এটা, তাহলে এখানে কি আসবে? K45, এখানে কি আসবে? কে 46 K4। এখন এটা কি K55? জি স্যার। K55 যখন বলতেছি K55 কি হবে? এখানে 5, 5 এর এখানে সরি এটা হবে তোমার K55 না, এটা K54। 54 হলে স্যার কে সরি 44 এটা K53, এটা K53। এখানে 5 এটা 3, তাহলে এখানে কি আসবে? K53, তারপর কি আসবে এখানে? কে 4 54 K 55 K 56 আরেকটা কি আছে K65, এটা 6 নাম্বার। জি স্যার। এটা 65 না 63 এটা। 6 তাহলে 64 তাহলে 65 K63 আর এগুলো সো অন এভাবে চলে যাবে। তো আলটিমেটলি দেখো এখানে মান খালি আছে করে 4টা না? কে কি আছে? এখানে একটা 0 দিব আমি, এখানে একটা 0 দিব, এখানে একটা 0, এখানে একটা 0। সিমিলারলি এখানে কটা মান বাকি আছে? 4টা। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কি করছি, আমি এটা ম্যাট্রিক্সকে যোগ করছি। জি এটাকে স্যার। বুঝতে পারছো? দুইটা ম্যাট্রিক্সে কেন যোগ, এখন দুইটা ম্যাট্রিক্সে কেন যোগ করছে সেটা কেউ বলতে পারবা? কারণ এখানে আমার ফোর্স আছে কয়টা? 6টা। ডিপ্রেশন কয়টা আসবে? 6টা। এগুলোর জন্য ম্যাট্রিক্সে কত বাই কত লাগবে? 6/6 ম্যাট্রিক্সটা আমার 6/6 লাগবে। এখন একটা জিনিস দেখো, তোমাদেরকে যখন আমি দেখাইছিলাম, এখানে ম্যাট্রিক্সের জন্য কে এর ভ্যালু কত বাই কতর জন্য দেয়া আছে? 4/4 4/4, কিন্তু আমার এটা হচ্ছে একটা এলিমেন্টের জন্য, কিন্তু আমার তো লাগবে কত বাই কত? 6/6 লাগবে আমার 6/6। এই জন্য ম্যাট্রিক্সটা আমি কি করছি? যোগ করছি। যোগটাকে বুঝতে পারছো সবাই? একটু ডিফিকাল্ট আর কি। আচ্ছা, তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, আজকে আমি দুটো পর্যন্ত পড়াবো, যেহেতু ম্যাট্রিক্সের যোগ বুঝতে পারছো। জাস্ট এই পার্টটা একটু একটু জিনিস দেখায় তারপর শেষ করে দিব আর কি। আলটিমেটলি আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমাদের তোমরা এই জিনিসটা যোগ করে দেখাবা যে কত আসে, পি এর মান কত আসে, ই এর মান কত আসে, আমাকে দেখায় দেখাবা। মনে করো এটা স্যার একটা অ্যাসাইনমেন্টটা নেক্সট উইকে দিলে ভালো হতো স্যার, মানে এই অনেকগুলো না না অ্যাসাইনমেন্ট না তো। না না, এটা এটা জাস্ট হচ্ছে K1 আর K2 যোগ করে দেখাবা, জাস্ট ম্যাট্রিক্স ফর্মটা করে দেখাবা, আর কিছু লাগবে না। এই মেম্বারটার জন্য K1 প্লাস K2 যোগ করলে আমি যে জিনিসটা লিখে এই যে জিনিসটা একটু আগে হোয়াইট বোর্ডে লিখলাম, এই জিনিসটা আমাকে করে দেখাবা কিভাবে আনবা। ঠিক আছে? পারবো না? বুঝলাম না স্যার। একটু আগে আমি যে জিনিসটা লিখলাম, হ্যাঁ এটা তো একটু আগে যেটা করছেন এটা তো সেম আনসার আসবে স্যার। হ্যাঁ এই জিনিসটা তোমরা আরেকবার দেখাবা, কারণ এটা করা লাগবে। হাতে একবার না করলে তোমরা পুরো ম্যাথ করতে গেলে আমি করাতে পারবো না। আচ্ছা স্যার। কোনো স্লাইড নেই। এর জন্য অনেকগুলো স্লাইড আছে, তবে এটা আমার নিজের বানানো স্লাইড না, এনপিটিএল এর স্লাইড, আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা স্যার বলো। আশিক স্যার যেভাবে স্যার গুগল ড্রাইভে সবকিছু থাকে এরকম যদি করা যেত স্যার ভালোই তো। আচ্ছা, আমি তোমাদের গুগল ড্রাইভে আপলোড করে দিব আর কি। স্যার A to Z যদি থাকতো, যেমন আশিক স্যারটা আমরা খুঁজলে স্যার সবকিছু গোছানো পাওয়া যায়।
আচ্ছা স্যার স্লাইডও আছে স্যার, পাশাপাশি লেকচার গুলো ভিডিও স্যার আপলোড দিয়ে দিই। তোমাদের লেকচার ভিডিও না তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দিই ইউটিউবেরটা। স্যার মানে গ্রুপে আপলোড দিলেও স্যার ধরেন যখন আমাদের পরীক্ষা টাইম আসবে তখন স্যার এগুলো তখন ওই যে তোমরা ইয়েটা গ্রুপে সাবস্ক্রাইব মানে আপনি আপনি করে তো রাখছি আরো স্যার। অনেকে দেখতে স্যার, বাট গ্রুপে স্যার সমস্যা যে গোলামিল লাগে স্যার অনেক সময়, বাট আলাদা আলাদা তোমাদের থাকলে ওই গ্রুপে ভালো না তো, হতো। তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রুপে দিচ্ছি তো আমি, অ্যাসাইনমেন্ট গ্রুপে দিলে তো না ওখানে পাবা। না স্যার, ওইটাও করলে কি হয় কি স্যার, আপনার তো ইউটিউব স্যার বিভিন্ন পেজটা দিচ্ছেন তোমরা আপলোড, আমাদেরটাও দিচ্ছেন। তোমরা সাকিব 31 ওইটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখলেই হবে। স্যার সাবস্ক্রাইব করে রাখছি, কি কথা হচ্ছে স্যার ওই এখন আমি বলি তোমাদের যদি গুগল ড্রাইভে আপলোড করি, গুগল ড্রাইভে ফাইলের সাইজ হচ্ছে আমার মনে হয় তোমাদের ইউটিউবে একটা জিনিস সিন করতে বেশি টাইম, বেশি এমবি খাওয়ার নষ্ট হওয়ার কথা না। যদি আমি তোমাদের গুগল ড্রাইভে আপলোড করি, গুগল ড্রাইভে কিন্তু ফাইল সাইজ বড় হয়ে আপলোড হবে। তো সেই ক্ষেত্রে যারা যাদের এমবি স্কারসিটি আছে তাদেরকে ডাউনলোড করা লাগবে। আর মোবাইলে ওয়াইফাই আছে সবার বাসায় কি ওয়াইফাই আছে? স্যার, ম্যাক্সিমাম স্যার ওয়াইফাই আছে। ম্যাক্সিমাম আছে কিন্তু সবাই, এই জন্য আমি ইউটিউবে রাখছি কারণ ইউটিউবে থাকলে যে কেউ দেখতে পারবা যে কোনো টাইম, নাহলে দেখবা গুগল ড্রাইভে রাখবো, আমার গুগল ড্রাইভে তোমাদের কয়েকদিন পর দেখা যাবে আমি নতুন নতুন করে আপলোড দিচ্ছি, ওটার জন্য চলে না যাবে। স্যার, এছাড়া স্যার যখন সবাই ভার্সিটি খুলে যাবে তার স্যার তখন তো ওয়াইফাই সব অ্যাভেলেবেল স্যার, তখন স্যার সুবিধা হবে আর কি স্যার। এখন সবাই কি চাও, সবাই গ্রুপে লিখো, সবাইকে আসলে ইউটিউবে ওটা আপলোড করলে হবে নাকি তোমাদেরকে আমি তোমাদের গুগল ড্রাইভে দিব? গুগল ড্রাইভে থাকলে স্যার এটা সাজানো থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, আজকের টাইমে ইয়েতে ইউটিউবে আপলোড দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা আর স্যার, যেটা এখন বললাম সেটা তোমাদেরকে ওই যে K1 আর K2 এটার জন্য K1 আর K2 আর P1 B2 এগুলো লিখে দেখাইতে হবে। P ইকুয়াল K ইনটু D, তো P কয়টা আসবে? P আসবে কয়টা? 6টা P আসবে। জি স্যার। P আসবে 6টা। ম্যাট্রিক্সটা কত বাই কত হবে? ম্যাট্রিক্সটা আসবে আমার 6/6, 6 ইনটু 6। সিমিলারলি D থাকবে কয়টা? ডিও থাকবে আমাদের 6টা। তো এই জিনিসটা এখানে এরকম ফর্ম করে আমার খাতায় জমা দেওয়া লাগবে পরশু দিনের মধ্যে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। স্যার দুই পাশে কি ফিক্স সাপোর্ট? হ্যাঁ, দুই পাশে ফিক্স সাপোর্ট দিয়ে দিছি, মাঝখানে শুধু রোলার দিছি। তাহলে এখানে তোমরা জানো কোনটা জিরো হবে, কোনটা কি হবে, ডি এর ক্ষেত্রে কোনটা জিরো হবে, কোনটা কি হবে। আর K1 লিখবা ফার্স্টে, তারপর K2 লিখে দুইটাকে মার্চ করে তারপর এখানে জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে ভালো থাকো।